ভারতের যে পৃথিবীব্যাপী যে একটা সুনাম ছিল সেই গণতন্ত্র কিন্তু এখন বিভিন্নভাবে কলঙ্কিত হয়েছে। যদি বিএনপির সাথে আমরা তুলনা করি তাহলে কি কোনোভাবে কংগ্রেস বিএনপির যে অবস্থান সেটাকে আমরা একত্র করতে পারি কিনা? খুব একটা তুলনা করা যায় না, আমাদের ইতিহাসকে দেখতে হবে। তো যে যখনই তুলনা করতে যাব প্রথমেই চলে আসি ইতিহাসের কিছু একটা ব্যাপার আছে, যদিও যেমন আমাদের ইতিহাসে হলো যে স্বাধীনতার পক্ষের স্বাধীনতার বিপক্ষের একটা কথা বারবার চলে আসবে এবং সেইটা আমরা ভুলে যেতে পারি না। তো সুতরাং যদি যেমন বিএনপিতে যারা ছিলেন নেতৃত্বে প্রথম দিকে তাদের মধ্যে বেশিরভাগই হয়তো তারাও স্বাধীনতার পক্ষের বা মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তারা একটা কাজ করেছিলেন যে যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, বিরুদ্ধ পক্ষ, তাদেরকে রিহ্যাবিলিটেট করতে সাহায্য করেছিলেন, সেইটা হলো তাদের বিরুদ্ধে চলে গেছে। তো সুতরাং সেই জিনিসটা তো আমাদের ইতিহাসে আছে, এটা ভুলে যেতে পারি না। ঠিক সেই রকমভাবে চিহ্নিত করা যায় না ইন্ডিয়ার ক্ষেত্রে, যদিও আরএসএস কিন্তু অনেক পুরনো একটা ঘটনা এবং তাদের মানে ভারতের যারা স্বাধীনতা নেতৃত্ব দিয়েছিলেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আরএসএস, সেই কথা আছে, কিন্তু আরএসএসের সেই ইতিহাসটা এখন আর ঠিক অতভাবে মানুষের মনে নাই। সুতরাং আরএসএস আস্তে 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 তাদের একটা অবস্থান তৈরি করেছে এবং তারা নিজেরা সামনে না এসে তাদের লোকজনকে তারা বিভিন্নভাবে সামনে এগিয়ে দিয়ে ক্ষমতায় চলে আসছে এবং সেই হিন্দুত্ববাদী বিষয়টি, যেটা ভারতকে একদম ভারতের যে পৃথিবীব্যাপী যে একটা সুনাম ছিল, যে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ, সবচেয়ে বড় গণতন্ত্র পৃথিবী, সেই গণতন্ত্র কিন্তু এখন বিভিন্নভাবে কলঙ্কিত হয়েছে, তারপরে সাম্প্রদায়িকতার দ্বারা কলঙ্কিত হয়েছে। তো সেইভাবে যদি আমরা দেখি যে কিছু মিল তো আমরা খুঁজে পেতে পারি, যদিও আমি মনে করি যে একদম তুলনা করাটা খুব সঠিক না, তারপরেও কিছু তুলনা হয় যে ওখানেও যারা ভারতের ভাবমূর্তিটাকে পরিবর্তন করে ফেলতে চাচ্ছে তারা সামনে চলে এসেছিল, এখন আবার সেদিকে অরিজিনাল যে ভারতকে আমরা এতদিন আগে দেখেছি সেই ভারতের দিকে ফেরত যাওয়ার একটা প্রবণতা দেখছি। সেটা আমি মনে করি যে সেটা ভারতের জন্য এবং এই অঞ্চলের জন্য, ভারতের জনগণের মধ্যেও এই পরিবর্তনটা এসছে। মানে রাম মন্দির যখন উদ্বোধন করা হয়, মানে নির্বাচনের ঠিক আগে 2-3 মাস আগে, সবাই তখন মনে করেছিল যে অযোধ্যায় তো বিরাট ভূমিধস জয় হবে বিজেপির, কারণ এটা ব্যাকফায়ার করেছে, সেখানেই তাদের পরাজয় হয়েছে। কাজে ভারতের নাগরিকরা যে কট্টর কোনো বাদিতার সাথে যুক্ত হতে এখন চায় না, লম্বা সময়ের জন্য পারে না, হয়তো কিছুক্ষণের জন্য। এর বাইরে কি আর কোনো কারণ মনে হয়? যেমন একটা জিনিস দেখা যাচ্ছে যে এবারে নির্বাচনে যে অনেকেই মনে করেছিল বোধহয় কি বলে পশ্চিম বাংলায় বোধহয় তৃণমূলের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, সেটার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছিল আমাদের কি বলে প্রধানমন্ত্রী মোদি এবং তার দল। তারা হেন চেষ্টা নেই, তারা করেন নাই, কিন্তু শেষের দিকে, প্রথম দিকে মনে হয়েছিল যে তারা বোধহয় খুব সফল হচ্ছে, কিন্তু শেষের দিকে এসে তাদের কতগুলো ষড়যন্ত্র ধরনের কাজ প্রকাশ পেয়ে যায়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তারা একজনের বিরুদ্ধে কি বলে তৃণমূলের একজন নেতার বিরুদ্ধে খুব বড় রকমের বিভিন্ন রকমের কি বলে দোষ দিয়ে অভিযোগ করে সেগুলো নিয়ে সামনে এগিয়ে আসছে, দেখা গেল যে সেই অভিযোগগুলো সব সাজানো, তার বিরুদ্ধে ওই অভিযোগ চলে না। তো এইসব নানান রকমের এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজগুলো তাদের ধরা পড়ে যেতে শুরু করে এবং তার ফলে কিন্তু মানুষ আস্তে আস্তে ওই তাদের যে অ্যাপিলটা ছিল সেটাতে আর সাড়া দিল না। সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় যে সেটা কিছুটা কাজ করেছে এবং সেটা খালি একখানে নয়, যে তারা যে বিভিন্ন রকমের যে করার চেষ্টা করছে, লোকজনের মগজ ধোলাই বলা হচ্ছে, কি একটা হোয়াটসঅ্যাপ কি যেন একটা বলছে, একটা করেছে তারা, একটা কি বলে ডিজিটাল একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে সেখানে মানুষকে বিভিন্নভাবে করার জন্যে, কিন্তু সেটা কাজ করেনি। বরং তার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তার এক পক্ষই তো খালি করে না, সব পক্ষই এটা চেষ্টা করেছে ডিজিটাল একটা ক্যাম্পেইন। তো সেইখানে ওদের ক্যাম্পেইনের চেয়ে বিরোধীদের ক্যাম্পেইন অনেক বেশি কার্যকর হয়েছে শেষের দিকে এসে। তো সেইগুলো আমরা দেখতে পেয়েছি। আর তাছাড়া আমার মনে হয় কতগুলো অন্য জিনিসও আছে কাজ করে, বেশ অনেক 10 বছর বা আরও বেশি, 2 টার্ম তো চালিয়ে ফেললেন, এখন 3য় টার্মের আগে এইটা কথাটা কালকেও আমরা আলাপ করছিলাম, তখন উঠে আসছে যে কিছুটা হলেও অ্যান্টি ইনকামবেন্সির একটা প্রভাব থাকে, মানে টানা ক্ষমতা মানে কোনো দেশের সেগুলো কাজ করে। যদিও প্রধানমন্ত্রী মোদি খুব জোরে সোরে বলছিলেন আব কি বার
400 পার, 400 পার। কিন্তু সেটা তো হয়নি, অনেক খারাপ অবস্থা দাঁড়িয়েছে। বরং একক সংখ্যাগরিষ্ঠতাও তারা অর্জন তারা করতে পারেনি, পারেনি। জোটের সহায়তা নিতে হয়েছে।